নমস্কার। আমি সাধু বাবা। আপনারা ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। ভালো থাকুন। ঈশ্বরের কৃপায় আমরা সবাই ভালো আছি। হ্যাঁ, আজকে আপনাদের জন্য কিছু বলি। আমাদের এই মায়ের পূজা পাঠে বলা হয়েছে যে চতুর্বর্গ ফল লাভ হয়: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। অর্থাৎ ধর্ম করলে অর্থ হয়, অর্থ হলে কামনা বাসনা পূরণ হয়, বিষয় হয়, সম্পত্তি হয়, আর পরবর্তীকালে মোক্ষ লাভ হয়। এখন ধর্ম কাকে বলে এটা জানতে হবে। যার ধারণ ক্ষমতা আছে, যে ধরে রাখে, সেটাই ধর্ম। আমাকে যে ধরে রাখে সেটা ধর্ম। মানুষ তার নিজের ধর্ম কি না মানব ধর্ম। মানুষের ধর্ম মানব ধর্ম। তো নিয়ম, নীতি, নিষ্ঠা, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস এইগুলো যদি থাকে, তাহলে তার এই গুণের পরিচয়ে যেটা আসে, কর্ম দ্বারাই হোক আর কর্ম না করেই হোক, সেটা অর্থ, এটা আসে। এবং এই অর্থ পেলে বিষয় বুদ্ধি একটু বাড়ে, ধন সম্পত্তি হয়, ঐশ্বর্য হয়, গাড়ি বাড়ি হয়। হ্যাঁ, তাহলে কামনা বাসনায় সাধারণ সংসারী মানুষের পূরণ হয়। তখন সাধারণ মানুষ বলে থাকে যে ঈশ্বরের কৃপায় এগুলি হয়েছে। পরবর্তীকালে মোক্ষ লাভ। মোক্ষ লাভ কি করে হয় না, যখন কামনা বাসনা পূরণ হয়ে যায়, তখন জীবনেরও শেষের দিক হয়ে আসে। হ্যাঁ, তখন মনে হয় আর কিছু প্রয়োজন নাই, যা পেয়েছি তা অনেক পেয়েছি, যা পেলাম তা অনেক পেলাম, যা শিখলাম তা অনেক শিখলাম। এই করে এই যে তৃষ্ণা, যেটা চাওয়া পাওয়া, বিষয়াশয়, ধন সম্পত্তি, এইগুলোর আশা মিটে যায়। অর্থাৎ যে পিপাসা থাকে এগুলো পাওয়ার, জানার, বোঝার, যে পিপাসা অর্থাৎ তৃষ্ণা, এই তৃষ্ণার নাশ হয়। আর তৃষ্ণার নাশ হলে তাকে মোক্ষ বলে। হ্যাঁ, তৃষ্ণার নাশ হলে সেটা মোক্ষ হয়। এবার জীবন মুক্তি। জীবন মুক্তি কিরকম না, বেঁচে আছি, সবই করছি, অথচ মোহমায়া নাই। করতে হয় করছি, কর্মফলের আশাও করছি না, কর্ম না করে থাকা যায় না, তাই কর্ম করতে হয়, একসঙ্গে থাকতে হয়, সবাইকেই ভালোবাসতে হয়, সবাইকে নিয়ে চলতে হয়। কিন্তু ভিতরে একটা জিনিস জানতে হয় যে আমরা সবাই একা, কেউ কারু নই। আবার আমরা সবাই সবারই, আর সবাই আমার মধ্যে, আমিও সবার মধ্যে, তাই না? এই মনে করে সংসারের মধ্যে থেকে কর্মযোগের মধ্যে দিয়ে দিনগুলোকে অতিবাহিত করতে হয়। আর প্রকৃতি দেবীকে ভালোবেসে তার পূজা পাঠ, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এগুলো রাখার
প্রয়োজন আছে অবশ্যই, বিশেষ করে ভারতীয়দের। আর যারা ভারতের বাইরে রয়েছেন তারা জানবেন যে একটা মহাশক্তি রয়েছে। এই মহাশক্তি হচ্ছে মহামায়ার শক্তি। মহামায়া মানে অনেক বড় রকমের মায়া। এই যে আমাদের মধ্যেই আছে মোহমায়া, হ্যাঁ, তা এই মোহমায়ায় মহাশক্তি, আর সেই শক্তির প্রভাবে তারই অংশবিশেষ আমরা। সেই শক্তিকে আমরা, আমাদের যে গ্রহণক্ষম ক্ষমতা রয়েছে, আমরা সেই শক্তিকে গ্রহণ করি এবং এই যে শরীর নামক যে যন্ত্রটি, সেটি হচ্ছে তার গ্রহণক্ষম ক্ষমতা আছে। সে যতটা পারে শক্তিটা গ্রহণ করে এবং সেটা কাজে লাগায়। আমরা এটাই বলি যে তোমরা শক্তি অর্জন করো। শক্তি অর্জন করতে গেলে শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখো, খাওয়া দাওয়া ঠিক মতো করো, হ্যাঁ, যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। প্রাণায়াম করো, ধ্যান করো, জপ করো। ঈশ্বরে ভক্তি অর্থাৎ একাগ্রতা শক্তিকে বাড়াবার জন্য তুমি নিষ্ঠাচার তোমার মধ্যে আসুক এবং তুমি নিষ্ঠাবান হও, অর্থাৎ একের উপরে জোর থাকুক, বিশ্বাস থাকুক, শ্রদ্ধা থাকুক, ভালোবাসা থাকুক এবং সেটাই বৃহৎ আকার ধারণ করুক। অর্থাৎ বড় আকার ধারণ করলে তার জোর বাড়ুক, তাহলে সেখানে সাফল্য অনিবার্য। যে কাজে জোর নাই সে কাজে সাফল্য নাই, যে কাজে জোর আছে সেখানে সাফল্য আছে, আর সাফল্যই হলো সিদ্ধি। মনে থাকবে। আপনারা চেষ্টা করুন, শক্তি অর্জন করুন। আকাশে বাতাসে শক্তি বিচ্ছুরিত হচ্ছে। আমরা সবাই একই জায়গা থেকে এসেছি, আবার এক জায়গাতেই সবাই চলে যাব। কাজেই যে কটা দিন এই মাটির পৃথিবীতে রয়েছি, এই জড়জাগতিক যে মাতৃভূমি, আমাদের যে দেশ, এই দেশের প্রত্যেকটি মানুষের সঙ্গে থেকে তাদের মঙ্গল কামনা করে, শুভ কামনা করে, তাদের পথকে প্রসারিত করে দিয়ে যাওয়াই আমাদের কাজ। হ্যাঁ, আমাদের কাজ কি না, আমাদের পরে যারা রয়েছে তাদের চলার পথটাকে প্রসারিত করে যাওয়া, তাদের চলার পথ যেন সংকীর্ণ না হয়। ভালো থাকুন। আপনাদের চলার পথ পরিষ্কার হোক, সুন্দর হোক, প্রসারিত হোক। হ্যাঁ, চলার পথ বড় সংকীর্ণ এবং ভীষণ কণ্টকাকীর্ণ। আপনাদের জন্য আমি করুণাময়ী মায়ের কাছে প্রার্থনা করি, আপনাদের চলার পথ নিষ্কণ্টকময় হোক, প্রসারিত হোক। মা মঙ্গলময়ীর কৃপা আপনাদের মাথায় ঝর্ণা ধারার মতো ঝরে পড়ুক। আপনারা ভালো থাকুন। নমস্কার।